আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের সমাজে অনেকেই ভাবেন যে ধন সম্পদ কেবল নিজের জন্য। আমরা বাঁচি নিজের স্বাচ্ছন্দ্য, নিজের সুখ, নিজের প্রয়োজনের জন্য। কিন্তু প্রকৃত সত্য হল, সত্যিকারের ধন সম্পদ তখনই পূর্ণতা পায় যখন আমরা তা অন্যের কাজে লাগাই। প্রথমে আমরা ভাবি, আমার এই সামান্য সাহায্য কি সত্যিই কোনো পরিবর্তন আনতে পারে? বন্ধুরা, হ্যাঁ, আঘাত না করে দেখুন, ছোট্ট দানও কখনো কখনো বড় পরিবর্তন আনতে পারে। এটি শুধু দারিদ্র্য দূর করে না, এটি মানুষের মনেও আশা জাগায়। এবং সবচেয়ে বড় কথা, এটি আমাদের নিজের হৃদয়কেও সমৃদ্ধ করে। ইসলামে দানের গুরুত্ব অপরিসীম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পথে ধন ব্যয় করে, আল্লাহ তার জন্য একাধিক বৃদ্ধি করে দেন। এবং যে ব্যক্তি সাহায্য প্রয়োজনের সময় কাউকে সাহায্য করে, আল্লাহ তাকে দুনিয়াতেও ও আখিরাতেও সচ্ছল করে দেন। অর্থাৎ দান শুধু অন্যকে সাহায্য করে না, এটি আমাদের জীবনকেও সমৃদ্ধ করে। সহিহ মুসলিম, হাদিস নং 1001। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খুশি মনে দান করে, আল্লাহ তা গ্রহণ করেন। এবং দান যত গোপন হয়, তত বেশি আল্লাহর কাছে মর্যাদা পায়। সহিহ বুখারী, হাদিস নং 1451। এটি আমাদের শেখায়, দানের উদ্দেশ্য শুধু প্রতিদান পাওয়া নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসা ও সাহায্য করা। মুসলিম ভাই ও বোনেরা, আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করি, তবে সেই সাহায্য আমাদের জীবনের নতুন সুযোগ ও সুখের দরজা খুলে দেয়। অনেক সময় আমরা মনে করি দান করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, কিন্তু প্রকৃত সত্য হল, দানের শক্তি আমাদের প্রতিদান দেয়। এটি কোনো জাদু নয়, এটি মানবিকতার এবং আল্লাহর ইচ্ছার শক্তি। আজ আমি আপনাদের আহ্বান জানাই, নিজের সুখে সীমাবদ্ধ থাকবেন না, অন্যের সুখেও অংশ নেন। একজন মানুষের ছোট্ট সাহায্য অন্যের জীবনকে বদলে দিতে পারে। একবার সাহায্য করা শুরু করলে আপনি দেখবেন আপনার নিজের জীবনও আশ্চর্যভাবে পরিবর্তিত হচ্ছে। সুতরাং মনে রাখুন, দান শুধু অন্যকে নয়, আপনাকেও সমৃদ্ধ করে। দানের শক্তি অপরিসীম এবং এটি আমাদের জীবনে সত্যিকারের সুখ ও শান্তি নিয়ে আসে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। বন্ধুরা, এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আলোর অঙ্গীকার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকুন।